তো হ্যালো গাইজ, আজকে আমরা পিঠা খেতে এসেছি দত্তহুলিয়া থেকে সিদ্ধিরানিতে, ঠিক আছে। তো সিদ্ধিরানি নলডুবাড়ি রোডে এই ডান দিকে দোকানটা, এখানে খুব সুন্দর পিঠা বানায়, ঠিক আছে। এই যে নাম্বার আছে এখানে পোস্টারে, ফোন করে চলে আসবেন আপনারা। আচ্ছা বলুন, ভালো আছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, এইখানে কি কি পিঠা তৈরি হয়? এখানে পাটিসাপটা, হ্যাঁ। মালপোয়া, পুলি, সাজ পিঠে, ধনের পাতা দিয়ে সাজ পিঠে, তারপর ভাপা পিঠে। এইটা কি পিঠা আপনার হাতে? এটা কি পিঠা? এটা কুলি পিঠে। এটা কুলি পিঠা। দেখেন তাহলে এটা কুলি পিঠা, কত সুন্দর করে কাকিমারা এই যে মানে ছোটবেলার যে ঐতিহ্যটা ধরে রেখেছে, এটাই অনেক। কারণ এইসব মা বাবার এখন স্মার্ট বাবা মা, কারণ ফোন দেখে দেখে সব কিছু তৈরি করে। আর এই কাকিমারা চাচ্ছে যেসব বাবা মা, যাদের বাবা মা নেই, সবার বাবা মা যে বেঁচে থাকবে সেটাই নয়। আমার যেমন মা নাই, বাবা নাই, আমার বউ আছে, তাও পিঠা বানিয়ে দেয় না। যাই হোক, আমার বউ শুনলেই ভিডিওটা খারাপ ভাববে, কিন্তু আমার বউ বলে যে আমি পিঠা বানাতে পারি, কিন্তু খুব কষ্ট। কিন্তু কাকিমা এই যে সেই জিনিসটাকে ধরে রাখছে, যে রুটি মাংসও নাকি হয়। মাংস হয়, তারপরে সাজ পিঠে আর মাংস। আচ্ছা, দোকানটা কখন কখন খোলা থাকে আপনাদের? বিকালবেলায় নাকি? দুপুর 2টো থেকে রাত 9:30 পর্যন্ত এই দোকান থাকে এখানে। তা এই যে এখানে পিঠা বানাচ্ছে যে কাকিমা, তা কাকিমা আপনি কি বাড়িতেও বানাতেন এইসব পিঠা, নাকি দোকান দেওয়ার ইচ্ছাটা কি থেকে হলো? আমার এটাই হলো যে সবাই মা বাবা বেঁচে নেই, হ্যাঁ, হ্যাঁ। অনেকের ইচ্ছা থাকে হ্যাঁ, 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 হ্যাঁ। পিঠে করে খেতে পারে না, তাই মনে মনে ইচ্ছা হলো আমরা যে আমি একটা রাস্তার পাশে দোকান করব, সবাই যেন আমার পিঠা খেয়ে, খারাপ হোক আর ভালো হোক, যিনি বলতে পারে যে আমি একটা পিঠার দোকান করেছি, সবাই আসবে। খারাপটা জানি না, আমি ভালো কতটা করছি আমি সেটুকু জানি, কিন্তু মানুষকে একটু এন্টারটেন দেওয়ার জন্য বা মজার স্বাদের পিঠা বানানোর জন্য আপনি এই পিঠার দোকান খুলেছেন, তাই তো? হ্যাঁ, বাস ঠিক আছে। তো ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে। তোমরাও ভালো থেকো আর আচ্ছা। মধ্যে মধ্যে